মর্নিং। ঠান্ডা কমেনি গো এখানে, ভালো যেন চেপে ধরতে ঠান্ডা। একবার ঠান্ডা ধরলে না আর ছাড়াছুটির নাম করে না আর কি। গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারবে। বাবা উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি একটু বেলা করে। এই বাবা এখন কি করছে? বাবা এখন খাচ্ছে ছোলা। দেখো আর আমার মায়ের কাণ্ড কারখানা তো জানোই। এদিকে আমার জন্য কি করে রেখেছে, মানে কি ঢাকা দিয়ে রেখেছে দেখো। আমাকে বললো ঢাকাটা তুলে যা দেখবি তাই খেয়ে নিবি, কোনো কথা সাউন্ড কোনো দিবি না। কি রেখেছে দেখি। প্রচণ্ড অতিরিক্ত ঠান্ডা লেগেছে। দেখো সকাল সকাল আমি না জেনে বাবাকে একটু ছোলা দিলাম, আমি একটু ছোলা খেয়ে নিলাম। আর তরকারিতে দিয়েছে, আবার আমি 2-4টে কাঁচা খেলাম। আর এই দেখো খেজুর বাদাম। এই শরীর খারাপ হলে আমার মায়ের এক একটা আমাকে রোজ দিন দিতে চায়, আমি খাওয়ার টাইম খাই না বলে এই টাইমে খাই না, সকালে খাই না। সন্ধ্যাবেলার দিকে এসে তখন একটু খিদে পায়, তখন ওইগুলো দিলে ঠিক আছে। এখন আমি ভাত খাবো একটু পরে স্নান করে, এখন এগুলো খাওয়া যাবে না। যার জন্য আমি বিরক্ত হবো বলে ছাড়িয়ে রেখেছি। শরীরটা খুবই খারাপ আছে, একদমই কাজে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যাই তাই না বলো। আর যেতে দেখবে বাড়িতে বসে থাকলেও সময় ঠিক কেটে যাবে, কিন্তু ভালো লাগে না, শুয়ে শুয়ে সময় কেটে যাবে। মায়ের অলরেডি রান্না হয়ে গেছে, মায়েরও ঠান্ডা লেগেছে। আমার পাশে থাকতে তো আমার পাশে শুচ্ছে, ঠান্ডা লেগেছে। রান্না করে দিয়ে আমার পাশে একটু আগে শুরু যেই আছে। গরম জল আমার হয়েই গেছে, স্নান করতে যাবো। বারবার গরম আমার চেপে ধরছে। শুধু আমার জন্য শুতে ইচ্ছা করছে, মাথা ভার হয়ে যাচ্ছে, কান সুর করছে। ঠান্ডা লাগলে হেবি কষ্ট হয় আমার। অন্য যা কিছু হোক, ঠান্ডা লাগাটা আমি একদম পছন্দ করি না। ঠান্ডা জ্বর কষ্ট বেশি হয়। এই জন্যই বলে মানুষ অসময়ে পড়লে কত কিছু করে। কারণ জন্মে যে সর্ষের তেল মানে অঙ্গে দেয় না, ক্রিম ছাড়া কিছু মাখি না। আমার সর্ষের তেল মাখলে খুব বিরক্ত লাগে, কেমন হচ্ছে চ্যাটচ্যাটে ভাব, তারপরে একটা বাজে কেমন স্মেল দেয়, আমার ভালো লাগে না। আমার মা সবসময় বলে সর্ষের তেল মাখ, ঠান্ডা লেগে যাবে, ক্রিম মাখলে তো ঠান্ডা লেগে যাবে। শুনি না। এই শেষের দিকে তখন সারা মানে মাস যখন ক্রিম মেখে ঠান্ডা লাগে, এখন সর্ষের তেল নিয়ে এসে বসেছি। যদিও বা শুধু এই কানের পাশটুকুনি দেবো, যেহেতু ব্যথা পাই শুনি, তাহলে এগুলো সারা গায়ে দেবো। শুয়ে পড়লেও দেবো। আমার একটুও ভালো লাগে না সর্ষের তেল, বিশ্বাস করো। শুধু গলাটা ব্যথা বলে এই জায়গাটা একটু দিচ্ছি। ওই জন্য তো বললাম অসময় পড়লে মানুষ অনেক কিছুই করে।
এর থেকেই বোঝা যায়। এটুকুনি যদি তেল না দিই না আরও বেশি ইয়ে হবে। এইটুকুনি কানটাকুনিকে বাঁচার জন্য একটু সর্ষের তেল ইউজ করছি। কি ব্যথা হয়েছে এই সাইডগুলো। চুলটা আসলেই রেডি সেডি হয়ে বসে পড়বো খেতে। এখন আমার কি আল আসছে এত সকালে? না না কি জড়ি জড়ি বলে কিছু বলেও জানি। কি মেনু আছে আজকে সকালের দেখে দিচ্ছি। আমি আর বাবা এখন বসবো। বাবা অলরেডি রেডি হয়েই দাঁড়িয়ে রয়েছে, চুলটা আসলেই হয়ে যাবে। আমার বাবা কোনো যাবে না, সেটা করবো না, বাবা কোনো যাবে একসঙ্গে খাবো আর কি। চুল পুরো মাথা পুরো চিটচিট হয়ে গেছে, ধুলো রাস্তার ধুলো টুলো লাগে না, এই ঠান্ডা লেগেছে বলে এখন মাথা ঘষতে না করলে মা। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, শুকাবেও না। এখন তো আর সেই গরমকালের মতো পাখা চালিয়ে শুকানো যাবে না, ওর জন্য বললো দু একদিন বাদে একটু ঠান্ডাটা কমলে তারপরে বসতে। আজকে সকালের মেনুতে আছে উচ্ছে চচ্চড়ি, কুমড়ো, আলু, কড়াইশুঁটি, ছোলা সব দিয়ে একটা তরকারি। এই তো মা আজকে এই হলো আজকে সকালের আমাদের খাবার। আর উচ্ছে আলু চচ্চড়ি কে ভালো খাওয়া বলো, আমার তো মানে খুবই ভালো লাগে। উচ্ছে আলুর তরকারি দিয়েই মনে হয় প্রায় অর্ধেকটা ভাত আমি খেয়ে নেবো, কারণ মা উচ্ছেটা পুরো একদম ভাজা ভাজা করে তারপরে কিন্তু এই চচ্চড়িটা বানায়, জানো তো। উচ্ছে তাহলে কাঁচা থাকলে ভালো লাগে না, অনেকে উচ্ছে কাঁচা কাঁচা করে, উচ্ছে কোনো রকমে নেড়ে ছেড়ে ওরকম চচ্চড়ি খেতে ভালো লাগে না, একদম ছাঁকা তেলে ভেজে তারপরে এই চচ্চড়িটা করে, দারুণ টেস্টি হয়, মাখা মাখা টাইপের। দারুণ টেস্টি হয়েছে। যারা উচ্ছে খায় না এভাবে চচ্চড়ি করলে, আমার মা যখন তেল তেলে করে একটা উচ্ছে ভেজে ভালো করে চচ্চড়ি করে, এটা যে খায় না সেও খেয়ে নেবে। দাদা আমাকে আনতে গেছিল, এসেই পাশে ধাক্কা মেরে মনে চলে গেল, ভাব 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 করে নিজের মানে অন করো, ফোনটা বার করো, একটু পেছনে নেই আগে, দৌড়ে দৌড়ে চলে এলো আজকে, অন্যদিন পেছনে 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 আসে। বাবা এখন কি করছে দেখো, কত কাজ করছে বাবা, কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ। আর এদিকে মা কি করছে দেখি, বকলি দিয়ে রাত্রিরে মাছের ঝোল হবে। আজকাল ভাত করে আছে, আর আজকে চাল নিলে ভাত হয়ে যাবে, মাছের ঝোল ভাত করি। আমি এখনো স্নান করিনি, করবো, একটু সবজি কাটছি, মাই কাটছিল, আমি বললাম একটু কেটে দিয়ে দাও, একটু হেল্প করে দিই, এত সারাদিন কত কাজ করে তাই না।
আমার খুসখুস করে কাশি হয়ে যাচ্ছে, যদিও এখন আর স্নান করবো না, গা হাত পা ধোবো গরম জল দিয়ে। বাবা জলটা নিবি দাও, জলটা নিবি দাও। কপটা বেরোচ্ছে না? হ্যাঁ না, ওইদিকে কি ফুটছে? জলটা নিবি দিয়েছ? তাই এটা সবজিটা এখন রান্না হবে না, এটা কালকে হবে। তাই আমি বললাম একবারে আমি দিকে গরম জলটা বসিয়ে দিচ্ছি, তো তার জন্য যে আগে তাহলে সবজিটা একবারে কুটে দিয়ে তারপরে আমি স্নান করতে মানে গা হাত পা ধুতে চলে যাবো, আর তারপরে তো ব্যাস পটের বিবি হয়ে যাবো, আর আমি কিছু করতে পারবো। এখন এনার্জি আছে, তাই জন্য আমি করে দিচ্ছি, বুঝেছ? এটা আলোর কেমন ঝাপসা হচ্ছে, কেন কেন আলোটা রিফ্লেক্ট করছে। আমি উল্টো দিকে আছে, তাও ওই আপনার জ্বালে দাও, বড় বড়টা দেখো। তা কি সবজি কাটছি বলো তো? বিনস। এবার একটু পরিষ্কার হলো। এখানে লাইটটা নিবি দাও, বা এখানে একটা নিবি দাও, একটা নিবি দাও। এইটা নয়, ওইটা যে কোনো একটা নিবি দাও। না এটা না, এটা নিবো। হ্যাঁ এবার ঠিক আছে। এই আলোর জন্য এরকম হচ্ছে। ওই মশা কোথা থেকে ঢুকেছিস? মশাগুলো খুব বাজে জানো, একবার কামড়ালে না একদম জ্বলিয়ে দেবে একদম। এই যে গাজর, বেগুন, এই বেগুন আর কদিন খেয়ে নাও, তারপরে তো ব্যাস পিঠ সব দিয়ে মা বললো একটু চচ্চড়ি করবে সকালবেলা, তাই জন্য আজকে মা বলেছে তাড়াতাড়ি ঝটপট করে রান্না হবে আর পট পট করে খেয়ে নেবে। তুমি রাত 12টা অবধি জেগে থাকো, তোমার দেখছি ঠ্যাং একদম ভেঙে দেবো। এরকম বলেছে আমাকে, জানো, বলছে তোমার ঠ্যাং ভেঙে দেবো। বাবাকেও বলেছে না খেয়ে রাত 12টা অবধি গল্প করা, ঠ্যাং ভেঙে দেবো। বাবার কি হাসি পাচ্ছে? হাসি পাচ্ছে বাবা? বসে পারো না, হাসি পাচ্ছে না বাবা? হাসি পাচ্ছে না, বসে পারো। আচ্ছা মানুষ অনেকে বলে না যে ধরো বাচ্চারা, ছোট বাচ্চারা এমনি এই এই এটা করলে বলে এই আগের জন্মে এটা ছিল ওটা ছিল। বাবা কি দারুণ ছিল নাকি আগের জন্মে? সবসময় দাঁড়িয়ে থাকো কেন? কোন দরওয়ানের আত্মা ঢুকেছে দেখেছে, কারখানা থেকে কোন সিকিউরিটি গার্ডের আত্মা ঢুকে গেছে। হতে পারে তুমি খাবার নিয়ে এদিক ওদিক যেতে ফাঁকা এলাকা, তোমার তো রোজই দুর্বল করে, সেটা তো কোনো কথা না। খাইনি না আজকে? তা খাওনি কেন? খেতে তো তোমাকে কেউ বারণ করেনি, রান্না করা রয়েছে তাও তুমি খাওনি, কি করা যাবে বলো? এটা কার দোষ? পেটে জায়গা নেই, খাওনি, এমন তুমি করছো মনে হচ্ছে কেউ খেতে দেয়নি তাই তুমি খাওনি। তাহলে আমরা কি করতে পারি? রান্না করা রয়েছে, তারপরেও মা জোরাজুরি করেছে, খাইনি। দুপুরে বেলা মানে সকালবেলা না, সকালবেলা আমার সঙ্গে খেয়েছে দেখেছো। শোনো, সকালবেলাটা পেট ভার হয়ে যায়, মানে পেট ভরে খেয়ে নেয়, তো দুপুরবেলাটা একটু তখন হয়তো খেতে ইচ্ছা করে না, অনেকে হতে পারে সেটা, তার জন্য খাইনি। এখন বলছে যে আমার শরীর দুর্বল করছে। যখন বললাম আমি যে রান্না তো করাই ছিল, তখন বলছে পেট ভার। কত রকমের কথা শুনবো আর কত রকমের কি করবো বলো? আমি কি করতে পারি? কিছু কি করতে পারি আপনার জন্য? বলুন বলুন। স্যার, ও স্যার, স্যার এই জলে জল ভূত ঢুকে গেছে মনে হয়, বাবার শরীরে জল ভূত ঢুকেছে।
যত বলি জল কিন্তু একটা করে মজুদ থাকে, আর একটা করে ডাব্বা ঢালা থাকে, 20 লিটারের ডাব্বা একটা ঢালা থাকে, একটা অলরেডি বুক থাকে। তারপরও জল 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 জল। তোমার জল ভূতের কোনো কোনো জলের সঙ্গে কোনো একটা সম্পর্ক তোমার আছে, এটা কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। মা বলছে বাবার মধ্যে নাকি আত্মা ঢুকে গেছে। আত্মা ঢুকলে এক্ষুনি এইসব আমরা যে এরকম বলছি এক্ষুনি গলা টিপতে চলে আসতো। কই গলা টিপতে আসছে না তো, জোর করে উঠে আসছে। তোমাকে কে মাথার টিপে দিয়েছে নাকি? তুমি সব কাজ করে দাও, তুমি সব কাজ করে দাও। মা তাহলে শুয়ে থাকে তো, মা সারাদিন শুয়ে থাকে, আমাকে দুটোও দেয় না। শুনছিস তো সব কাজ করে। হুম? এখন তোমাকে মা বলছে যে খেয়ে নিতে, খেয়ে নাও। অলরেডি মা ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছে, বাবার ভাত দিয়ে গেছি, এবার আমার ভাত দিচ্ছে। সব এদিকে রান্নাঘরের কাজবাজ মা সেরে সুরে শুধু এখন বললো তাড়াতাড়ি করে খেয়ে নে, বেশি রাত করা যাবে না, সঙ্গে সঙ্গে খেয়ে দে, তারপরে বসে কথা বল, যাই কর, গল্প কর, তারপরে রাত্রিরে ঘুমা, তাতে অসুবিধা নেই, কিন্তু খাওয়াটা ঠিকঠাক টাইমে না করলে হজম টজমগুলো ঠিকঠাক হবে না। তা আজকে আমাদের ডিনার মেনুতে কি আছে? সকালে তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো যে কুমড়ো আলুর তরকারি করেছিল, আর এদিকে করেছিল উচ্ছে আলুর চচ্চড়ি, সেগুলো ছিল খানিকটা, সেটা দিয়ে খাওয়া হলো। তারপরে পেঁয়াজ কলি আলু ভাজা ছিল, সেটা দিয়েও খাওয়া হলো। আর এই দিকে দেখো বকলি দিয়ে করেছে মাছের ঝোল, কড়াইশুঁটি ফড়াইশুঁটি সব কিছু দিয়ে। আর তার মধ্যে কি করেছে যেন, এই দেখো মাছের মাথা দিয়ে দিয়েছে। বলে এত কি খাওয়া যায়? আমি তো মানুষ নাকি? আমাকে আমার মা মানুষ বলে ভাবে না, জানো তো। মানে সে কি বলবো, মানে শুধু খাওয়াতে পারলেই বেঁচে যায়। শুধু যা কিছু হবে, মানে মনে হয় বাড়ির মধ্যে এই একমাত্র আমিই রয়েছি রাক্ষস ফক্ষস মানুষ, যা সব কিছু পেটের ভেতর ঢুকিয়ে নেয়। নাহলে সব কিছু যখন রান্না করবে এক বাটি নিয়ে চাকতে চলে আসবে, এই দেখ তো নুন ঝাল মিষ্টি। আরে নুন ঝাল মিষ্টি দেখতে হলে একটুতেই কাফি না, এক বাটি দিয়ে গেল। যাই হোক, তা চলো এইভাবে আজকে রান্নাটা তো দারুণ হয়েছে। আর এই দেখো মাছের মাথা, মাথা খেলে কিন্তু বলে না মুড়ো খেলে বুড়ো হয়ে যায়, আমি তো সেই একধারে বুড়োই হয়ে গেলাম আর কি। মাথাটা খেয়ে নে। না খাবো না। খেয়ে নে। না না, আরে একটা খেলাম তো, আর একটা খেয়ে নে। আরে কত খাবো, আর তুমি কত খাবো বলো? আমাকে সব চুষি চুষি খাইয়ে দাও তুমি। এমনি আমার কাশি হচ্ছে, মাছ খেলাম, একটা মাথা খেলাম, আবার একটা মাথা দিয়েছে বাবা, মানে গোটা মাথাটা পুরো আমি খাচ্ছি। এত খাওয়া যায়? উফ, খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে আমি। কেন ঝোলটা অসাধারণ হয়েছে, মাছের ঝোলটা বলো, ভালো হয়েছে। মা নিজের রান্না কি পছন্দ করে? আমার নিজের রান্না টেস্টি লাগে না। নিজের রান্না টেস্ট লাগে না? আমি রান্না করার চেষ্টা করি, দেখবো কর। তোমার হাতে রান্নার সঙ্গে আমার হাতে রান্নার সঙ্গে তো তুলনা হবে, তুলনাই হবে না। কি বলো? মা মাই হয়, মায়ের হাতে রান্না আমার হাতে রান্না হতে পারে কোনোদিন? ঘুম করে তাকাচ্ছ কেন মা? আমি তো সময় পাই না বলো। কাজ মানে কাজ বাজ তো আমার থাকে নাকি? সকালবেলা থেকে আমি কি টাইম পাই যে এখন রাত্রি 11টার সময় আমি নখ পালিশ তুলছি, তাই জন্য তুমি অমনি করছো? কি হয়েছে?
যখন আমি টাইম পাবো তখনই তো। এখন কটা বাজে? ও 11:30 বাজে। এমন কিছু রাত না মা, এমনিতে ঘুমাতে ঘুমাতে 2:30-3টে বাজিয়ে দাও। তা এখন যদি একটুখানি আমি কাজ করছি, এটাও তো কাজের মধ্যেই পড়ে। মেয়েদের সাজগোজ করতে হয় না বলো তো? তাই এখন নেল পালিশ তোলার টাইম নেই আর কি। সকালবেলা বেরিয়ে যে কখন তুলো বলো? সন্ধ্যাবেলা এসে তো এদিক ওদিক করতে করতে, স্নান করতে, এই গল্প করতে, আড্ডা মারতে হয়ে যায়। এই টাইমটা এই হাতটা কি করে কেটে গেল আমি বুঝতে পারছি না, এত জ্বালা করছে কি জানে। এখন হাতে পায়ে সব নেল পলিশ তুলবো, নেল পলিশ পরবো। এই যে বাস্ক নিয়ে হাজির হয়ে গেছে, পরবো। তার মধ্যে ঠান্ডা লেগেছে। ভিডিও এডিট করব, কত করব জানি না। লাইভ করতে পারবো কিনা আজকে, দেখা যাক। আমার নেল পলিশ পরা হয়ে গেছে, এই দেখো কেমন লাগছে। ভালো লাগছে? কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদিও বা কালো মানুষ, ফর্সা হলে না একরকম লাগতো। যাই হোক, সব রকম সবাইকেই সাজতে হয়, কালো বলে কি আর সাজবো না বলো তুমি? তোমরাই বলো, কালো বলে কি সাজতে নেই নাকি? নাকি মনে সাজার ইচ্ছা নেই? সবই আছে। আমি কাজ থেকে ফিরে কত কাজ করে দেখেছো? রাত্রির এখন 12টায় বসে বসে নেল পলিশ করছি। এই তোমার কাজ বাজের অবস্থা। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অবশ্যই জীবন সংগ্রামী পাশে থেকো। আর আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।